তব কথামৃতং তপ্তজীবনম কবিভিড়ীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের পরমহংস অবস্থা। চতুর্দিকে আনন্দের কুয়াশা দর্শন, ভগবতীর রূপ দর্শন, যেন বলছে লাগ ভেলকি। বেলা ৩টা। ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসিয়া আছেন। তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য রসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে। তিনি একটু সুজি খাইলেন। মণির কাছে নিভৃতে অতি গুচ্ছ কথা বলিতেছেন। ঠাকুর মণির প্রতি একান্তে। এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? ৩-৪ ক্রোশ ব্যাপী শিয়রে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী। সেই যে ১৫-১৬ বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভেতর থেকে ১৩-১৪ বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণর রূপ। দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ি পরে পূর্ণর জল তৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেলে। জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই, তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে। ভয়ঙ্করা কাল কামিনী দেখাচ্ছেন সব ভেলকি। ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মনির সহিত কথা কহিতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি। পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। যেন বলছে, লাগ 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 ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। বাজিকরই সত্য আর সব মিথ্যা। সিদ্ধাই ভালো নয়, নিচু ঘরের সিদ্ধাই। ঠাকুর, আচ্ছা, তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। মণি, ওসব তো সিদ্ধাই। ঠাকুর, ঘোর সিদ্ধাই। মণি, সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম। বোতল ভেঙে গেল। একজন বললেন যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন, দায় পড়েছে দেখবার জন্য, ওসব তো সিদ্ধাই। ঠাকুর, ওই রকম হরির লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর, তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য। তৃতীয় পরিচ্ছেদ, পূর্ণ জ্ঞান
দেহ ও আত্মা আলাদা, শ্রীমুখ কথিত চরিতামৃত। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন। ডাক্তার ঠাকুরের প্রতি: কাল রাত ৩টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম। বৃষ্টি হলো, ভাবলুম দোর টোর খুলে রেখেছে না কি করেছে কে জানে। ঠাকুর ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন, আর বলিতেছেন, বলো কি গো, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায়, তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা হয়ে যায়, তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরবার, খাপ আলাদা, তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ: পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন, তাহলে অসুখ ছেড়ে যাবে। ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে। পূর্ব কথা: মিউজিয়াম দর্শন ও পীড়ার সময় প্রার্থনা। ঠাকুর: অনেক দিন হলো, আমার তখন খুব ব্যাম, কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে, আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে এলো, সুসাইড, এশিয়াটিক সোসাইটিস মিউজিয়াম, সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ, স্কেলিটন। অমনি বললুম, মা তোমার নাম গুণ করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও, সেখানকার মতো। সিদ্ধাই চাইবার জো নাই। প্রথম প্রথম হৃদে বলেছিল, হৃদের আন্ডার ছিলাম কিনা, মার কাছে একটু ক্ষমতা চেয়েও কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম ৩০-৩৫ বছরের রাঁড় কাপড় তুলে ভর ভর করে হাগছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন যে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে। শ্রীযুক্ত রামতারণের গান ঠাকুরের ভাবাবস্থা। এইবার রামতারণের গান হইতেছে, আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে, উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শত ধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশের প্রতি: গান এসব কি অরিজিনাল, নূতন? গিরিশ: না, এডউইন আর্নল্ডের থট, আর্নল্ড সাহেবের ভাব লয়ে গান। রামতারণ প্রথমে বুদ্ধ চরিত হইতে গান গাইতেছেন। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই, সদা ভাবি গোতাই। করহে চেতন, কে আছো চেতন, কত দিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন, ঘুমায় না আর, দারুণ এ ঘোর নিবিড় আঁধার। কর তম নাশ, হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই।
এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। আবার গান, কো 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 বহর ঝড়, সূর্যের অন্তর্যামী দেবতা দর্শন। এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন, এ কি করলে, পায়েসের পর নিমঝোল? যাই গাইলে করো তমনাশ, অমনি দেখলাম সূর্য উদয় হওয়া মাত্র চারদিকের অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইতেছেন, দীনতারিণী দুরিত বারিণী সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধন কারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। ধর্ম করম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হলো না। মন নিবারিতে নারী কোনো মতে, মন নিবারিতে নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না। এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো। চতুর্থ পরিচ্ছেদ, ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা, সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য। গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন, কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। ঠাকুর ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন, এখনো ধ্যান ভঙ্গ হয় নাই। মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে, আপনার ছেলের কথায় বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভুলো, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভুলো। ঠাকুর সহাস্যে, বাপকে চাই না তা বলছি না। ডাক্তার, তা বুঝেছি, এরকম দু একটা না বললে হবে কেন? ঠাকুর, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বলেছিল, সরল ভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। জলো দুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নূতন হাঁড়ি, পাত্র ভালো, দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকেদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখলে ভয় হয় পাছে নষ্ট হয়। তোমার ছেলের ভিতর বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই। ডাক্তার, বাপের খাচ্ছেন তাই, নিজের করতে হলে দেখতুম বিষয় বুদ্ধি ঢোকে কিনা। সন্ন্যাসী ও নারী ত্যাগ, সন্ন্যাসী ও কাঞ্চন ত্যাগ। ঠাকুর, তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। তা না হলে হাতের ভিতর সরকার ও ডাক্তার দোকরির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা বলছো, ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যাম সুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ এইসব এসে পড়ে।
রজগুণ বৃদ্ধি করে, আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ডাক্তারকে উপদেশ, টাকার ঠিক ব্যবহার গৃহস্থের পক্ষে সদ্বারা। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার, জমাচ্ছেন কার জন্য? না, একটা বদ ছেলের জন্য। ঠাকুর, বদ ছেলে? পরিবারটা হয়তো নষ্ট, উপপতি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদ্বারায় গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নীর মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার, এই সব হয়। পঞ্চম পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ, অহংকার ভালো নয়। বিদ্যার আমি ভালো, তবে লোকশিক্ষা লেকচার হয়। ঠাকুর, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুড়হুড় করে আসে। ডাক্তার, কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে, তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে। ঘোলা জল, হেগো জল, এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, সেখানে কেবল আকাশের শুদ্ধ জল। ঠাকুর, কেবল আকাশের জল? বেশ। ডাক্তার, আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? ঠাকুর সহাস্যে, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার, হ্যাঁ। ঠাকুর, তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল, এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তাঁর কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে। তাঁর আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? পূর্ব কথা, সমাধ্যায়ীর লেকচার, নন্দন বাগান সমাজ দর্শন। নন্দন বাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারিদিকে চায়, ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধ্যায়ী লেকচার দিলে বলে, ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তাঁর ভজনা করো। দেখো, যিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তাকে এইরূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া? সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই,
সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিয়ে পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। ঠাকুর ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। ঠাকুর মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। ঠাকুর, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়া ওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টে হৃদয়ের কথা হার্টই হৃদয়ই জানে। ঠাকুরের প্রতি, আর এসব বলাও কিছু নয়। অষ্টবিংশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ডাক্তার সরকার ও সর্বধর্ম পরীক্ষা, কম্পারেটিভ রিলিজিয়ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র মহিমাচরণ, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24শে অক্টোবর 1885, 9ই কার্তিক। ঠাকুর, তোমার এই হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ। ডাক্তার, এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরাজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক, কাল জেগেছে। ঠাকুর, আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয়, ওটা কি? ডাক্তার মাস্টারকে, নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয়, তাই অসার। এদিকে পা টলে, যত এনার্জিস ব্রেনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে আছে মেডুলা অবলাঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নাড়ির ভেতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নাড়ি সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার, মহাদেব ম্যান ইন দ্য ম্যাচুরিটিকে এক্সামিন করেছে। ইউরোপিয়ানরা এমব্রায়ো থেকে ম্যাচুরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগী ছিল, খুব লড়াই করেছিল। সকলের হাস্য। তোমরা হেসো না। আবার কম্পারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যানক্রিয়াটিক জুসে বাইলের অর্থাৎ পিত্তের অ্যাকশনের উপর তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লড বার্নার্ড খরগোশের স্টমাক, লিভার প্রভৃতি এক্সামিন করে দেখালে যে বাইলের অ্যাকশন আর ওই জুসের অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার এনিম্যালদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেইরূপ কম্পারেটিভ রিলিজিয়নতে বিশেষ উপকার। এই যে ইনি পরমহংসদেব যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়।
মাস্টার ডাক্তারকে। ইনি মহিমা খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে, কি ম্যাক্স মুলার সায়েন্স অফ রিলিজিয়ন? মহিমা ঠাকুরের প্রতি, আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে, তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন। ঠাকুর, ইনি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা। মহিমাচরণ, আগে হ্যাঁ, উনি জাহাজ আর আমরা সব ডিঙি। ডাক্তার বিনীত হইয়া হাত জোর করিতেছেন। মহিমা, তবে ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সবাই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। নরেন্দ্রের গান। এক, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। 2, অহংকারে মত্ত সদা অপার বাসনা। 3, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। 4, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীতি, এসেছি তাহারি লাগি। গায় যেথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একান্তে গাইতে চাহে এই ভকতের চিত। 5, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা কটাক্ষে চাও। চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তাও। সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তাও, কলুষ কলঙ্কে তাহে আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও। 6, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে। ঠাকুর, আর जो कुछ है सो तुही है। ডাক্তার, আহা। গান সমাপ্ত হইল। ডাক্তার মুগ্ধ প্রায় হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোর করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই, আবার কাল আসব। ঠাকুর, একটু থাকো না। গিরিশ ঘোষকে খবর দিয়েছে। মহিমাকে দেখাইয়া, ইনি বিদ্বান, হরিনামে নাচেন, অহংকার নাই। কন্যাগড়ে চলে গেছিলেন, আমরা গেছিলাম বলে। আবার স্বাধীন ধনবান কারু চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখাইয়া, এ কেমন? ডাক্তার, খুব ভালো। ঠাকুর, আর ইনি? ডাক্তার, আহা। মহিমাচরণ, হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। ঠাকুর সহাস্যে, কি 3 পথ তুমি বলো? মহিমা, সৎ পথ, জ্ঞানের পথ, চিৎ পথ, যোগের কর্মযোগ। তাই 4 আশ্রমের ক্রিয়া, কি কি কর্তব্য, এর ভিতর আসছে আনন্দ পথ, ভক্তি প্রেমের পথ। আপনাতে 3 পথেরই ব্যাপার, আপনি 3 পথেরই খপর বাতলে দেন। ঠাকুর হাসিতেছেন। আমি আর কি বলবো, জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল নরেন্দ্র জপাত সিদ্ধি। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পর দিন, শনিবার 9 কার্তিক। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। ঠাকুর দেবেন্দ্র প্রভৃতির প্রতি, এমনি মনে উঠছে নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে,
ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে, যিনি এর ভিতর আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না, সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন, ঠাকুর দাঁড়াইয়া আছেন, একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয়, তাঁর সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়ি কাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আর এক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে 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 যেতে যেতে ওই কড়ি কাঠ স্পর্শ করা যায়। ঠিক সেইরূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি, আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন, এটা কেমন করছে? ঠাকুরের গলায় অশোক করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না দেবেন্দ্রের এই মনের ভাব, যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অশোক দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন, আজ মাস্টারও রাত্রে থাকিবেন। জয় গুরু।